90-এর গণ আন্দোলনে একটা ঘটনা ঘটে গেল, আমরা পেপারে পাইলাম। সেটা কি? এ.কে.এম. আব্দুল হালিম বিএনপি নমিনেশন পেয়েছে। সাথে সাথে নবাবগঞ্জ থেকে লঞ্চ নিয়ে খালেদা জিয়ার অফিসে গেছে। ধানমন্ডি হয়ে শেষ পর্যন্ত বনানী, নানান ধরনের স্লোগান, খাওয়া নাই দাওয়া নাই। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা বেগম খালেদা জিয়া যখন রাত 10টার দিকে উনি অফিসে আসলেন, উনি আমাদেরকে দুইজন ডাইকা নিল এবং বলল যে তোমাদের কি অভিযোগ। তখন আমরা দেখালাম কাজী জাফরের সাথে ছবি, এ.কে.এম. আব্দুল হালিম। উনাকে নমিনেশন দিচ্ছেন আপনারা। যে জাতীয় পার্টি আঘাতে আঘাতে আমরা জর্জরিত, ওই সময়ের থেকে মামলা খাইতেছি আমরা, ওই সময়ের থেকে পলাতক থাকি। এখানে অনেকেই সাক্ষী, 2 থেকে 3 বার বা 4 বার এই জাতীয় পার্টির আঘাতে আমি রক্তাক্ত হয়েছি। ঠিক ঠিক লঞ্চ নিয়ে গেছি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া ওই সময়ে একজন কর্নেল, যে নাকি এই এ.কে.এম. আব্দুল হালিমের তদারকি করছিল, তকদির করছিল, তাকে ডাইকাইনা উচ্চবাচ্য করলো এবং বললো যে এটা পাপ, কোন জাতীয় পার্টির দূষণকে নমিনেশন দেওয়া যাবে না। আমাদেরকে বললো যে একজন ভালো ক্যান্ডিডেট নিয়ে আসো। এই ভালো ক্যান্ডিডেট আনতে যাই আমরা তো আর পাইলাম না। নবগঞ্জে ব্যারিস্টার নাজমুল হুদা তারই বন্ধু, একসঙ্গে হয়তো বা লন্ডনে থাকছে, এবং বেগম খালেদা জিয়া বিমানের এমডি হিসেবে যতবার জিয়াউর রহমান দেশের বাইরে গেছে খালেদা জিয়ার সাথে ছিল। বিমানের এমডি ছাড়া কোনোদিন উনি ফ্লাই করে নাই। সেই হিসেবে খালেদা জিয়া ওনাকে ব্যক্তিগতভাবে চিনত। সেই দিন আব্দুল মান্নানের রাজনৈতিকভাবে বিএনপিতে জন্ম হয়েছে। যে কথাটা পলাশ বলল যে আব্দুল মান্নানের থেকে আগেও আমরা বিএনপি করছি, এবং ওই যে বিএনপি করছি শুনলে আশ্চর্য হবেন। আবেদ ভাই শুধুমাত্র আমাদের সিনিয়র একটা লোক ছিলেন, আর কেউ ছিলেন না। ইসলাম খান যে সভাপতি, আমি তার ঘরে 3টা মাস ঘুমাইয়া তারপর ওনাকে বিএনপিতে আনছি। ইসলাম খান এবং ইফতেখার ফারুক, এই দুইজনকে। কারণ আমি তখন ভিপি হওয়ার পরও নবগঞ্জে এতিমের মতো ঘুরি, আমার কোনো মুরব্বী নাই। আর ছাত্রলীগের ওই মতি ডাক্তার, আব্দুল বাতেন, তারপরে ওই ওয়ারিশ ভাই, মমতাজ ভাই, ওই সুরলার থেকে কি জয়নাল আসে, ফকু ভাই, সমস্ত মুরব্বী, আমার কোনো মুরব্বী নেই। তো তখন ইসলাম খান একজন অত্যন্ত সজ্জন মানুষ, উনাকে আমি যেভাবেই হোক হাতে ধরে পায়ে ধরে হইল উনাকে এই বিএনপিতে আনছে। যে কথাটা বলতেছিলাম, আব্দুল মান্নানকে 91 সালে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। 91 থেকে 2006 পর্যন্ত উনি ঢাকা 2-এর এমপি ছিলেন বা মন্ত্রীও ছিলেন। আমি আমার এই ওনার সঙ্গে এই দীর্ঘ 20-22 বছর পর্যন্ত রাজনীতি করার মধ্যে আমি ওনার মধ্যে কোনো ধরনের স্বজনপ্রীতি দেখি নাই। ওনার কোনো ভাই, বাইস্তে, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, বোনের জামাই, কাউকে উনি কোনো ধরনের এলাও করে নাই। উনি শুধুমাত্র বিএনপির যোগ্যতম নেতৃত্বের কাছে দায়িত্ব দিয়েছে। ওনার কোনো ভাই বেড়াদের বাসায় এলাও করে নাই। সুতরাং আমার ওই বন্ধুকে বলতে চাই, স্বজন প্রীতি বন্ধ করেন, নতুবা যে পরিস্থিতি হবে তার জন্য আপনি একাই দায়ী। আরেকটি কথা আমি বলি, হঠাৎ করে নাম উল্লেখ করব না, বান্দুরা বাজারে মাছের আড়ত, কোন এক নেতা এই মাছের আড়ত থেকে 30,000 টাকা
চান্দা হিসেবে নিয়েছে। আব্দুল মান্নান সাহেবের কাছে এই খবরটা যাওয়ার সাথে সাথে ওই নেতাও কিন্তু ছাত্র নেতা, আব্দুল মান্নানের খুব কাছে, খুব আদর করত, কিন্তু সেই আদর ভুলে যায় সে সাথে সাথে নবাবগঞ্জে ফোন দিয়ে 1 ঘন্টার মধ্যে সেই ছাত্র নেতাকে অ্যারেস্ট করে হাজতে ঢুকায় রাখছে এবং বলছে এই 30,000 টাকা ও যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত হাজত থেকে ওকে ছাড়া হবে না। ঠিকই 30,000 টাকা তার বাবাই আইনে তারপরে আরতদারদেরকে দিয়ে মাপ চেয়ে তারপরে ছেলেকে নিয়ে বের হয়েছে। ওইটার কারণে সারা নবাবগঞ্জে যদি কেউ এই সমস্ত চান্দাবাজির চিন্তা করছে, ওই দিন থেকে মাথার থেকে সব জায়গা বাড়াইছে। অর্থাৎ প্রমাণিত হয়েছে আব্দুল মান্নান কোন দুর্নীতিবাজ চান্দাবাজকে সে কখনো ঠাঁই দেয় না, দিবেও না, আশ্রয় দিবে না। চান্দাবাজি বন্ধ হয়ে গেছে।